আওয়াজ প্লাস 2024 অ্যাপে সেলফ সার্ভে করেছেন, 10-15 দিন হয়ে গেছে, এখনও সার্ভে আসেনি বাড়িতে। তাহলে কি করবেন? অথবা আপনার বাড়িতে সার্ভে এসেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, বাড়ির ছবি তুলে নিয়ে গেছে, তারপরে আর কোনো খবর আপনি পাননি, তাহলে বা কী করবেন? চলুন আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি কি করবেন। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা আপনাকে ক্লিয়ার করে দিই, আওয়াজ প্লাস অ্যাপে সেলফ সার্ভে আপলোড করার মানেই কিন্তু এই নয় যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য সিলেক্ট হয়ে গেছেন বা আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আওয়াজ প্লাস অ্যাপে সেলফ সার্ভে আপলোড করার অর্থ হলো আপনি আবাস যোজনার জন্য যোগ্য এবং সরকারের কাছে নিজের তথ্য দিয়ে রিকোয়েস্ট করছেন যে আমার বাড়ির সার্ভে পাঠানো হোক, আমি যোগ্য এবং সার্ভে পাঠানোর পর ভেরিফাই করে আমাকে ঘর দেওয়া হোক। তো আপনি সেলফ সার্ভে করেছেন এবং তারপরে আপনার বাড়িতে সার্ভে আসেনি বা কোনো খোঁজ আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ঘর পাবেন না। সার্ভে হওয়ার পরে সরকারি আধিকারিকরা যাচাই করবে, আপনাকে যদি সিলেক্ট করে তবেই আপনি আবাস যোজনার সুবিধা পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। প্রথমেই আসি, যারা যারা আবাস যোজনার জন্য সেলফ সার্ভে আপলোড করেছেন অথচ এখনও সার্ভে আসেনি, তারা কি করবেন? সরকারি নিয়ম অনুসারে তাদের হাতে দুটো অপশন রয়েছে। প্রথমত, এই যে আমি ওয়েবসাইটটি দিচ্ছি, এই পোর্টালটি দিচ্ছি, এই পোর্টালে একটি কমপ্লেন রেজিস্টার করতে পারেন। বেসিক্যালি আপনি এই পোর্টালে গিয়ে নিজের নাম, অ্যাড্রেস সহ কিছু তথ্য দিয়ে জানাচ্ছেন যে আমি আবাস যোজনার জন্য যোগ্য, সেলফ সার্ভে আপলোড করেছিলাম, আজকে 10-12 দিন হয়ে গেছে, অথচ আমার বাড়িতে সার্ভে আসেনি। তাই আপনারা এই বিষয়টিকে একটু খতিয়ে দেখুন। তবে অনেকের কাছে থেকেই ফিডব্যাক আসছে যে এই পোর্টালে কমপ্লেন করে কোনো রকমের কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আসছি দ্বিতীয় প্রসেসে। দ্বিতীয় প্রসেস হচ্ছে আপনাকে সরাসরি আপনার গ্রাম পঞ্চায়েত বা যে ব্লক অফিসে আপনি আছেন সেখানে গিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, সেখানে গিয়ে কথা বলতে হবে, অথবা আমি যে এই স্ক্রিনে যে আপনার দরখাস্তটি দিচ্ছি, এই দরখাস্তটি লিখে নিয়ে যাবেন এবং জমা করবেন। তাদেরকে জানান আপনি যোগ্য, সেলফ সার্ভে আপলোড করেছেন এবং আপনার বাড়িতে সার্ভে হয়নি। তারপরে দেখুন তারা কোনো অ্যাকশন নিচ্ছে কিনা। এবার যাদের বাড়িতে সার্ভে হয়ে গেছে তারপরে আর কিছু জানতে পারছেন না, তারা কি করবেন? তারা এখনই নিশ্চিন্তে বাড়িতে ঘুমিয়ে থাকুন। হ্যাঁ, ঠিক শুনেছেন, কারণ এই মুহূর্তে আপনাদের হাতে আর কিছু করণীয় নেই। 15 আগস্টে সার্ভে কমপ্লিট হবে, তারপর যাচাই প্রক্রিয়ার পরে লিস্ট বেরোবে। ওই লিস্টে যখন বের হবে তখনই আপনারা জানতে পারবেন যে আপনারা সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না, ওই লিস্টে আপনাদের নাম আছে নাকি নেই। সেক্ষেত্রে যতদিন না লিস্ট বেরোচ্ছে ততদিন আপনাদেরকে বসেই থাকতে হবে, আর কোনো অপশন নেই। বাকি আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকু, ধন্যবাদ।